হ্যালো, দিস ইজ অঞ্জন ভট্টাচার্য অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি রিভিউ করবো শাস্ত্রী ছবির ট্রেলারটা, যেটা জাস্ট কয়েকদিন আগেই দিয়েছে। তো ওই শাস্ত্রী মুভির ট্রেলারটা আমার কেমন লেগেছে সে ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। শাস্ত্রী মুভিটা এখানে আমাদের নিসপাল সিং এবং সোম চক্রবর্তী প্রোডাকশন, এবং এটা পরিচালনা করছে প্রদীপ বসু। তো এখানে আমরা ট্রেলারে দেখতে পাচ্ছি মিঠুন চক্রবর্তী খুব একটা অর্ডিনারি ম্যানের পাঠ করছে, যে সিকিউরিটি গার্ডের কাজ করে এবং তার স্ত্রী দেবশ্রী রায় এবং তার এক ছেলে আছে। এবং সে খুব ভগবান বিশ্বাস করে এবং জীবনে খুবই একটা ব্যাড সময় দিয়ে যাচ্ছে এবং লাইফে খুব যাকে বলে স্ট্রাগলের মধ্যে, ভীষণই অবস্থা খারাপ, যার জন্য তার জীবনে অবস্থা এতটাই খারাপ। সে ডায়লগগুলো শুনেও আমরা সবাই বুঝতে পারছি জীবনে শুধু অনলি টেনশন, এতটাই পরিস্থিতি খুব খারাপ। খাওয়া দাওয়া সেরকমভাবে যে বিশাল কিছু করতে পারছে না। জীবনে খুব অভাবের মধ্যে দিয়ে যাচ্ছে, সময় খারাপ এবং তাকে ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে বলুন। সিচুয়েশানও খুব খারাপ, ডে বাই ডে যেন তার জীবনে কোনো উন্নতি আসছে না, তাদের সংসারে কোনো ভালো কিছু হচ্ছে না। এবং তারা একটা লাইফে একটু ভালো দুবেলা দুমুঠো ভালো খেয়ে থাকবে সেটাও হচ্ছে না। তাই জন্য সে নানান যেখানে কাজ করে সেখানে অনির্বাণ চক্রবর্তী যে আমাদের এখানটাও পাঠ করেছিল, সেখানে অ্যাডভাইস চাই যে কী করে তার জীবনটা বয়স হয়ে গেছে, ছেলেটাও বড় হচ্ছে, তারপর স্ত্রীও রয়েছে, কী করে জীবনটা একটু ভালো করা যায়, একটু ভালোভাবে বাঁচা যায়। তো সে তখন অ্যাডভাইস দিচ্ছে, আপনি এক কাজ করুন, জ্যোতিষীর কাছে যান, জ্যোতিষীরা আপনাকে ভাগ্য বদলানো থেকে বলে পথ করে দিচ্ছে। সে তখন নানা রকম জ্যোতিষীর কাছে যাচ্ছে, এক একটা তোমার জ্যোতিষী এক একটা তোমার তাকে পরামর্শ দিচ্ছে এবং কিছু প্রতিক্রিয়া দিচ্ছে যাকে বলে যে কীভাবে ভাগ্য বদলানো যায়। তো দেন আমরা দেখতে পাচ্ছি সোহম চক্রবর্তীকে, যে অ্যাস্ট্রোফিজিসিস্টের চরিত্রে অভিনয় করছেন, যে মনে প্রাণে বিশ্বাস করে যাকে বলে পুরোটাই আমাদের যে তোমার জ্যোতিষ, সে পুরোপুরি তার বিপক্ষে সায়েন্সের বিজ্ঞানের ফলে, যেখানে বিজ্ঞান এত অ্যাডভান্সড হয়ে গেছে, চাঁদে চলে যাচ্ছে। তো সেখানে আমরা এসব জ্যোতিষীর পরামর্শ, জ্যোতিষীর কথাবার্তা বা জ্যোতিষীর যে বিশ্বাসটা কেন করতে যাবো বেকার করে, যেখানে এত অ্যাডভান্স টেকনোলজি সায়েন্স সব কিছু হয়ে গেছে। তো এবার এখানে একটা টাসেল দেখানো হবে, সায়েন্স ভার্সেস কোনো এক বোঝা যাচ্ছে অ্যাস্ট্রোলজি। এবার মিঠুন চক্রবর্তীকে আর একটা জিনিস দেখানো হচ্ছে যে এই মিঠুন চক্রবর্তী একজন সাধারণ মানুষ কীভাবে পরিমল, কারণ ক্যারেক্টারটার নাম পরিমল, সে পরিমল শাস্ত্রী হয়ে উঠছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রেলারটাতে একজন সাধারণ ব্যক্তি কিভাবে তার জীবনে বোঝা যাচ্ছে একটা কলঙ্কের দাগও, যেন সবাই মিলে তার বিরুদ্ধে কিছু প্রোটেস্ট করছে, তাকে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া হোক বা কিছু একটা এরকম দেখে বোঝা যাচ্ছে কীভাবে সেই সাধারণ মানুষই আবার যে লোকটার বিরুদ্ধে সবাই প্রতিবাদ করছে সেই লোকটার পরেই কী করে এক সেকেন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে পরিমল শাস্তি হওয়ার পরে, এবং পাবলিক সিম্প্যাথি সাপোর্ট সব কিছু পেয়ে, এবং সেই পরিমল শাস্তি মিঠুন চক্রবর্তী নিজেকে একেবারে ভগবান মনে করছিল, যার জন্য নিজের স্ত্রী জিজ্ঞেস করে তুমি বদলে গেছো। তখন ডায়লগটা বলছে, ওটাই বলতে চাইছি যে আগে হাত পাততাম, এখন হাত তুলছি। তো হাত তুলে যদি এত পয়সা তোমার বক্সে এসে যাচ্ছে, তো কেন হাত তোলাই ভালো, কমন ভালো। তো এইবার সোম চক্রবর্তী সেই কথাগুলো ওই জন্য বলছি, লোকটার থেকে পাবলিক সিম্প্যাথি আর সাপোর্টটা দিয়ে সরিয়ে নেওয়া যায়, তাহলে অটোমেটিক সে তোমার ভেঙে পড়বে, এই হচ্ছে ব্যাপার। এবং তো সব এই যে একটা লোককে পাবলিকের সিম্প্যাথি ইমোশন নিয়ে সবচেয়ে এরকমভাবে কাজগুলো করে দিচ্ছে, লোককে সেইভাবে ঠকাচ্ছে। তখন জ্যোতিষীরা প্রতিবাদ করছে, আপনারা কি আপনি যেভাবে যে ঠকাচ্ছেন এটা কিন্তু ঠিক না। তখন ও আর কাউকে তোয়াক্কা করছে না, ওই থেকেই প্রফেশনই এগিয়ে যাচ্ছে এরকম ব্যাপার। সে বুজরুকি হোক, ঠকানো হোক, ওরা তাদের কোনো যায় আসে না এরকম। তো এই টাসেলটা এবং এটাকে কীভাবে সোহম চক্রবর্তী বোঝা যাচ্ছে মিঠুন চক্রবর্তীকে স্টপ করবে, না মিঠুন চক্রবর্তী নিজেরই পরিমাণ শাস্তি হয়ে ওঠার পর এই কাজগুলো চালিয়ে যাবে কি যাবে না, তারপর কী হবে সেটা দেখতে গেলে বোঝা যাচ্ছে, যেতে হবে তোমার এই আমাদের শাস্তি সিনেমাটা। তো আমার কাছে বলবো কনসেপ্ট ওয়াইজ খারাপ না, রিয়ালিস্টিক কনসেপ্ট, আর আইডিয়াটাও খারাপ। প্রদীপ বসুর আপনারা যদি আগে ছবি না দেখে থাকেন, আমি বলবো কাছের মানুষ বা থেকে বলবো, কাছের মানুষটা একটা খুব রিয়ালিস্টিক গল্প ছিল পলিসি নিয়ে, তো এলআইসি পলিসি, যেটা মমতা এজেন্ট ছিল। তো এখানে রিয়ালিস্টিক, এটাও একটা বলবো খারাপ না, ডায়লগগুলো খুব একটা খারাপ লাগছে না। খুব ভালো ভালো অ্যাক্টারদের নেওয়া হয়েছে যারা অভিনয় হিসেবে খুবই ভালো করে। আর এটাও একটা বলবো তোমার স্ক্রিন প্লেটাও বেশ ইন্টারেস্টিং লাগছে। এইবার মেইন ব্যাপারটা হচ্ছে কতটা মুভিটা দেখার সময় লোকজন কীরকম এনজয় করবেন, কতটা সিনগুলো এক্সিকিউশন ভালো হয়েছে, শর্টগুলো কীরকমভাবে নেওয়া হয়েছে, এবং ডিরেকশনটা কতটা ভালো হয়েছে সেটা পুরো মুভিটা দেখতে আমার বুঝতে পারবো। আর কেননা একটা কম্পিটিশন তো হয়ে চলেছে, আমরা সবাই দেখতে পাচ্ছি যে আমরা শুধু তো আর শাস্তি বেরোবে না,
শাস্ত্রীর সঙ্গে আরও দুটো ভালো ভালো ছবি বেরোচ্ছে। একটা হচ্ছে আমাদের টেক্কা, আবার ওদিক থেকে শিবপ্রসাদ নন্দিতা রায় বউ। তো একটা ভালো কম্পিটিশন হবে। তো আমার মনে হচ্ছে এটা খারাপ বিজনেস করবে না, ভালো। থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওতে এটাই বলার ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক